কেমন আছেন সবাই? তো এই যে ফটোকপি মেশিন, এটা নিয়ে যে বিপদে পড়েনি এরকম দোকানদার খুবই কম রয়েছে। তো আমি বহুদিন থেকে এর মধ্যে আছি, বলা যায় প্রায় 2008 সাল থেকে আমি ফটোকপির দোকানে আসা যাওয়া। এখন ফটোকপি প্রতিদিন করতে আসলে কিছু না কিছু মেশিনে ঝামেলা শুরু হয়ে যায়। এই ঝামেলা থেকে উত্তরণের জন্য আমি দেখতেছি নিজেই ম্যাকার সাজতে হবে, তাছাড়া ফটোকপি মেশিন চালানো খুবই মুশকিল। তো আমার মেশিনের যে সমস্যাটা, এখন বর্তমান প্রিন্টে কোনো ঝামেলা নেই, প্রিন্ট ঠিক আছে। আপনাদেরকে প্রিন্ট আমি দেখাই, প্রিন্টটা ঠিক আছে, বাট শব্দ করতেছে, খটখট শব্দ করতেছে। তো আমি সেটা দেখার চেষ্টা করবো যে খটখট আওয়াজটা কোত্থেকে আসতেছে। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের মেশিনটি খুলবো। তো পাওয়ারটা খুলে দিই যাতে কোনো বিপদ না হয়। যদিও কোনো বিপদ নাই, তারপরও সাবধানতার মায়ের নাই। কারেন্ট তো বাপ বলার সময় দিবে না। তো আমরা কভারটা খুলে নেওয়াই, সব নাটই লাগানো রয়েছে, আপনাদের সাথেই থাকুন। আমরা এখন দেখবো যে আসলে মেশিনটা যখন রান করবে তখন এই শব্দটা হচ্ছে কিনা। মেশিনের শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, একটু করে কট কট করছে, কট কট শব্দ করতেছে, এটা হয়তো শুনতে পাচ্ছেন। দেখি এটার কোন জায়গাতে সমস্যাটা হচ্ছে। আমরা মেন মোটর থেকে উপরের যে সব ইউনিট আছে, ইউনিটের গিয়ারগুলো খুলে দেব। ইউনিটের গিয়ারের লাইন, তো এটা আমি খুলে নেব, নিয়ে বুঝতে পারবো যে আসলে সমস্যা হচ্ছে কি না। দেখি খুলে নিলাম, আবারও রান করে দেখি। আছে এটা ডেভেলপার ইউনিট থেকে সমস্যা, এটা আমি বুঝতে পারলাম। আমরা ডেভেলপার ইউনিটটা চেষ্টা করি, খোলার চেষ্টা করি, সাথেই থাকুন। তো আমরা ডেভেলপার ইউনিটটা খুলে নিই। হাত দিয়ে ঘুরিয়ে একটু দেখি সমস্যা হচ্ছে কিনা। ভালোই লাগতেছে, কোনো সমস্যা নাই। ইউনিটটা ঠিক আছে, হচ্ছে।
তো দেখি আমার এখানকার গিয়ারের কোনো সমস্যা রয়েছে কিনা। তো আলো দিয়ে দেখি। এটা হলো হিটার, সরি হিটার বলতেছি, এটা হচ্ছে আপনার ডেভেলপার ইউনিট ঘোরানোর যে গিয়ারটা সেটা। তো সম্ভবত এটাই হয়তো নষ্ট হয়েছে। কিন্তু এটা ঠিকই লাগতেছে। এখন আমরা এটার এই সেটটা খুলে দেখব, দেখি কি হয়। ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। আশা করি এই সমাধান আমি করতে পারবো। এখানে একটি লক আছে, এটা খুলে নিতে হবে। আবারও চেক করতে হবে, চেক করে নিই। পজ করে এসব নাট। আবারও মেশিনটা রান করে দেখা যাক। আবারও মেশিনটা রান করে দিলাম। প্রথমে ডেভেলপার ইউনিটটা চেক করলাম যে এটাতে কোনো সমস্যা আছে। আমার মনে হয় যে ওটা কোনো সমস্যা নাই। যেটা ভাবছিলাম সেইটাই। আমার এই গিয়ারটাই সমস্যা। এটা হচ্ছে ড্রাম গিয়ার। এই গিয়ারটাই হয়তো, হ্যাঁ এই গিয়ারটাই এখানে একটা ক্ষয়ের মতো লাগতেছে। তো আশা করি এই গিয়ারটা লাগাইলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখতেই পারলেন কিভাবে আস্তে আস্তে আমি সমস্যার সমাধান করতে পারলাম। আপনারাও করবেন, আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ।